সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের যত উগ্রপন্থী সংগঠন আছে, যত হিন্দু বিরোধী সংগঠন আছে, সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই। তোরা যেভাবে আমাদের হিন্দু মানুষকে অত্যাচার করে মারছিস, আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে যেভাবে তোরা হারাহাস্তি করতাছিস, তার জন্য কিন্তু আমরা ভারতবর্ষের লোকেরা সবাই নজর রাখছি। এবং কি আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যত হিন্দু বিরোধী সংগঠন আছে সবাইকে স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই, তোদেরকে এই পৃথিবীর থেকে চিরদিনের মতো ধ্বংস করা দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি নিয়েছি। আমি হয়তো মরে যাব, কিন্তু আমি বাংলাদেশের যত উগ্রপন্থী সংগঠন আরও যত হিন্দু বিরোধী সংগঠন আছে সবাইকে একদম শেষ করে দেওয়ার জন্য আমি কসম খেয়ে নিয়েছি। আমি বাংলাদেশের মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরে আমি এই পৃথিবী থেকে বিদায় নিব। আর ততদিন যাতে আমাকে ভগবানে এই পৃথিবীতে বাঁচায় রাখে, এইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আমি যেদিন বাংলাদেশকে ধ্বংস করে দিব সেদিন হয়তো আমি যদি মরে যাই সেদিন আমি হয়তো শান্তি পাব। তার আগে যদি আমি মরে যাই তাহলে হয়তো আমার আত্মায় শান্তি পাবে না। কেননা আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে হারাহাস্তি করবে আমার মতো একজন লোক এখানে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। আমি বাংলাদেশের মানুষকে শাস্তি করার জন্য এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি। আর যদি আমি বাংলাদেশের মানুষকে যদি উচিত শিক্ষা দিতে না পারি তাহলে আমার মানুষকুলে জন্ম নেওয়াটাই ব্যথায়। আমি এর সঙ্গে ভারত সরকারকে একটা কথা বলতে চাই, বাংলাদেশকে যদি ভারত সরকারের কোনো পদ্ধতিতে যদি সোজা করতে না পারে তাহলে ভারত সরকারে সিলিন্ডার করুক আর আমাকে অনুমতি দেওয়া হোক, আমাকে বাংলাদেশে যাওয়ার জন্য গেটটা খুলে দেখ। আমি বাংলাদেশকে কিভাবে শাস্তি দিতে লাগে, বাংলাদেশের একটা একটা করে মানুষ যদি কেটে কেটে যদি আমি বাংলাদেশ নাল করে না দিতে পারি তে আমার নাম ফিরে রেখে একটা কুত্তার নাম রাখলে হলো, ঠিক আছে? আমি কিন্তু বাংলাদেশকে ছাড়ব না। আর আমি যতদিন আমাদের ভারতবর্ষে বসবাস করব ততদিনের ভিতরে যদি আমি বাংলাদেশের কোথাও একজন লোক পেয়ে থাকি, আমাদের সনাতন ধর্মের মানুষকে যেরকম জিন্দা জ্বালায় দিয়েছে আমি তাকে সেইভাবে মারব না। তাকে আমি প্রথমে হাত কাটবো, তার পিছে তার পাও কাটবো, তারপরে নাক কাটবো, চোখ উঠাবো, একটা একটা করে তার অঙ্গ খুলে খুলে মাটিতে রেখে আমি সেই সব ধরনের ভিডিও বানিয়ে বাংলাদেশকে দেখাই দেব যে তোরাই খালি হিন্দু বিরোধী কাজ করতে পারিস না, আমরাও কিন্তু হিন্দু লোক হয়ে কিন্তু তোদের বিরুদ্ধে কাজ করতে পারি, অতটুকু ক্ষমতা কিন্তু আমাদেরও আছে, ঠিক আছে? তাই ভারত সরকারকে আমি বেশি কথা বলবো না, আমার ধৈর্য সীমা পার হয়ে গেছে। আমি যেসব বাংলাদেশের আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে হারাহাস্তি দেখছি সেগুলো দেখে আমার সহ্য হচ্ছে না। আমাকে বাংলাদেশে যাওয়ার জন্য ভারত সরকারে অনুমতি দেওয়া হোক। আমি মরে যাব, কোনো শোক আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু সনাতন ধর্মের মানুষের চোখের জল আমি দেখতে পারবো না। এই সনাতন ধর্ম কিন্তু মানুষেরা সৃষ্টি করা ধর্ম নয়, এই সনাতন ধর্ম কিন্তু পৃথিবীর সৃষ্টির থেকেই কিন্তু এই ধর্ম। সেই ধর্মের মানুষকে হারাহাস্তি করবে সেটা আমি মেনে নিব, এটা কখনো হতে পারে না। আর এই ইউনিস কুত্তার বাচ্চা, তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে থাকিস, কুত্তার বাচ্চা তুই রেডি থাকিস, তোকে যদি আমি কেটে কেটে যদি, আর কি বলবো, আমার মাথা গরম হচ্ছে আসছে, মাথায় আমার কুলাচ্ছে না ইউনিসের কাণ্ড কারখানা দেখে। আরে কুত্তার বাচ্চা, যারা বলিস ভারতবর্ষের 7 স্টার দখল করে তোরা বাংলাদেশ গড়াইতে চাস, তোদেরকেও আমি স্পষ্টভাবে বলে দিলাম, যেখান দিয়ে আইসিস সেখান দিয়ে আমি আবার তোদেরকে পাচার করে দেব, মনে রাখিস। আর ভারতবর্ষে অবৈধভাবে যত বাংলাদেশি লোক আছেন
তাদেরকেও সতর্ক করে দিলাম 2 দিনের ভিতরে ইন্ডিয়া ছাড়তে হবে। আর তোদেরকে যদি আমি একটা পাই তে ভাবিস তোদের কিন্তু নিস্তার নাই। আমার জেল হোক ফাঁস হোক আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু তোদেরকে পাইলে কিন্তু আমি, মনে রাখিস, প্যারাক ডাবায় প্যারাক প্যারাক হাতের মধ্যে একটা প্যারাক, কপালে একটা প্যারাক ডাবায় গাছের মধ্যে ঝুলে রাখবো। কুত্তার বাচ্চা বাংলাদেশিরা, ইন্ডিয়া ছাড়। আর ভারত সরকারকে আমি একটা কথা বলে দিতে চাই, আমাদের ভারতবর্ষ নিরপেক্ষ দেখেই যে অন্য ধর্মের লোকেরা আমাদের উপরে দপদপানি দেখাবে সেটাও মেনে নেব না। ভারতবর্ষের সংবিধান থেকে ইমার্জেন্সিভাবে কংগ্রেস সরকারের যেভাবে ইমার্জেন্সি লাগে, ভারতবর্ষ সংবিধানকে যেভাবে ধ্বংস করেছে, ভারতবর্ষের যেটা মানে সিকুলার কান্ট্রি বানিয়েছে ইমার্জেন্সি লাগে, সেই ধরনের ভারতবর্ষে ইমার্জেন্সি লাগে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন দেওয়া হোক। আমি বিজেপি সরকারকে স্পষ্টভাবে বলে দিলাম। বিজেপিকে কিন্তু আমরা চাউল ডাউল কম্বল ন্যাপ্ত সুখ পাওয়ার জন্য কিন্তু আমরা ভোট দিই নাই, ঠিক আছে? আমাদের হিন্দু মানুষ সুরক্ষার জন্যই কিন্তু আমরা এই বিজেপিকে সরকারকে ভোট দিয়েছি। আর সেই সরকার হওয়ার পরে যদি আমাদের হিন্দু ধর্মের যদি কোনো কাজ করতে না পারেন, সেই ধরনের দল আমাদের লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা চিন্তা চর্চা করব, বিকল্প সরকার চিন্তা করে নেব। কিন্তু বিজেপি সরকার ইমার্জেন্সি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন দেওয়া হোক। আর আমাদের সনাতন ধর্মের মানুষের জন্য সম্পূর্ণ চাকরি বাকরি মাটি জমা সম্পূর্ণ রিজার্ভ করতে হবে। এটা আমার বিজেপি সরকারের কাছে অনুরোধ, এটা আমার ন্যায্য দাবি। আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি এই দাবিটা জানাইলাম ভারত সরকারের কাছে। আর ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ শুয়ে বসে থেকে কাজ হবে না, এখন কিন্তু আমাদের লড়াই করার সময় এসেছে। আমাদের বাংলাদেশের সনাতন ধর্মের মানুষকে তারা হারাহাস্তি করবে, আর সেই বাংলাদেশের লোকেরা আমাদের ভারতবর্ষে এসে দপদপানি দেখাবে, সেটা আমাদের মুখ বুজ্জ সহ্য করে নিতে হবে, সেটা কখনো হতে পারে না। এখন জেগে ওঠেন ভারতবর্ষের হিন্দু ধর্মের লোকেরা, আর বাংলাদেশের মানুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা বিধি ব্যবস্থা গ্রহণ করেন। এইটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে অনুরোধ জানাইলাম। তাই আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না। আমার কথা যদি ভারতবর্ষের লোকদের যদি মনে হয় যে না আমি সঠিক কথা বলেছি, তাহলে নিশ্চয়ই এই ভিডিওতে আপনারা একটা কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।